নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি পূজা, আবারও চলে এলাম নতুন একটি ব্লগে। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে আজকে গলাটা গলা আর কি ভেঙে গেছে। তো এই জন্য কালকেও ভালো করে ভিডিও পোস্ট করতে পারিনি। তো আমি তো জলপাইগুড়িতে এসেছি ভোটের জন্য, তবে আমার ভোটটা হয়নি এই কারণেই যে এখানকার লিস্টে নামই ছিল না, তো তার জন্য আর ভোটটা দিতে পারিনি। তো শিলিগুড়িতেই ভোটটা দেব। তো মাও এখানে চটপট করে রান্না বসিয়ে দিয়েছে। আমরা যেহেতু বাড়ি ফিরবো তাড়াতাড়ি, আর আকাশটাও খুব একটা ভালো না যদি বৃষ্টি আসে। তো বাবানও শুরু করে দিয়েছে আমাকে নেল পালিশ পরানো। আমি প্রথমে একাই পড়ছিলাম, ওর আবার এইসব দিকে আবার খুব ঝোঁক যে ও পরিয়ে দেবে। বাড়িতে যখন ছিলাম একটা গ্রিন কালারের নেল পালিশ ছিল, সেই গ্রিন কালার নেল পালিশটা আমাদের বাড়িতে যতজন আছি 9জন 10জন মতন, সবার পায়ে শুধু গ্রিন কালারের নেল পালিশ। যাই হোক, তো তারপর চটপট করেই আমরা রান্না করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাড়ি ফিরবো বলে। আর বাবা এখানে শুরু করে দিয়েছে প্রচণ্ড কান্নাকাটি। বুনুকে ছাড়াও এক পাও নড়বে না। এর আগে যখন একবার এসেছি, মা যখন অসুস্থ ছিল, তো তখন আবার গ্রিন কালার বাবান আবার তখন ওই সময়টাতে প্রচণ্ড কান্নাকাটি করছিল। বলেছিলাম আমি আপনাদেরকে যে পুরো বাসে যতক্ষণ সেই জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণই কাঁদতে কাঁদতে এসছে রাস্তায়। এইবার ও একবারে ওকে টাসে মাস নেই হোঙ্গে। তো তারপরে ফাইনালি ওর জিদের কাছে হার মেনে বুনু বললো, সবাই বলছে যে যা সকালবেলা চলে আসিস। মার যেহেতু শরীর ভালো না, ঠিক করে বাড়িতে রান্না ফান্না করতে পারে না, তো তার জন্য বুনু একটু করে। তারপরে ফাইনালি বুনু রেডি হলো। তারপরে আমরা আসলাম বাড়ি। আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছিল। ওইখানে বসে বসে ওয়েট করছে, বুনু রেডি হচ্ছিল। বুনু যেটা পরেছিল সেটাই শুধু চেঞ্জ করে, কোনো জামা কাপড় কিছু নেয়নি। বাবান যেহেতু প্রচণ্ডই বিরক্ত হচ্ছিল, ও ওকে রেডি হতে দেবে না, বাড়িতে যেটা পরেছিল সেটা পরেই ওকে যেতে বলছিল। তো ফাইনালি আমরা রেডি হয়ে যাই। বুনু এখন আমি এই ভিডিওটা পোস্ট করছি, বুনু এতক্ষণে বেরিয়ে গেছে বাড়ির জন্য। হয়তো স্কুল থেকে, এখন আমি তো ছেলেকে স্কুলে নিয়ে এসেছি, হয়তো বাড়িতে গিয়ে দেখলে হয়তো দেখবে যে ও নেই, প্রচণ্ড কাঁদবে। আর বাস স্ট্যান্ডেও ছিল প্রচণ্ড ভিড়। যাই হোক, আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।